দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকার সার্বিক পরিস্থিতি কেমন সেটি জেনে নিব। সহকর্মী রমিজ হোসেন আমার সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন। রমিজ, ঢাকা কলেজে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের শিক্ষার্থীদের আসলে সড়ক অবরোধ করার কোনো কর্মসূচি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। যদিও গতকাল রাত্রে আমরা যতটুকু জেনেছিলাম যে ঢাকা কলেজ এবং যে অধিভুক্ত যে 7টি কলেজ তারা তাদের স্ব প্রতিষ্ঠানের সামনে সড়ক অবরোধ করে ব্লকেড যে কর্মসূচি সেটি সম্পাদন করবে। তবে এখন পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি। যদিও আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকা কলেজে বেলা 10:30টার দিকে এটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখান থেকে হয়তো তাদের পরবর্তী যে কর্মসূচি, যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসার জন্য এবং তাদের আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা সহ যে 5 দফা দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করে আসছিল, সেই বিষয়টিতে হয়তো তারা পরবর্তী তাদের কী ধরনের কর্মসূচি আসছে সেটি হয়তো তারা আমাদেরকে জানাবে। এবং আজকে সকাল থেকে দেখেছি 8টার পর থেকে মূলত আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আনসার সদস্যরা এই যেই নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাবরেটরি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কালকে রাত্রে যে ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটেছে সেটি যাতে কোনো ধরনের পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টি দেখভালের জন্য। তবে আমরা আসলে সে ধরনের সহিংসতার কোনো কিছু বা ব্লকেড বা সড়ক অবরোধের কোনো ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়ছে না। আমরা এখন ঢাকা কলেজের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি, যে তাদের প্রধান ফটকটি, সেখানে আমরা ভেতর থেকে বাইরে থেকে আসলে যতটুকু দেখা যাচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা আসলে এখনও তারা ভেতরেই অবস্থান করছেন এবং তারা হয়তো যেহেতু তাদের পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি 10:30টার দিকে আছে, সেটির প্রস্তুতি চলছে। এই 10:30টার তাদের যে সংবাদ সম্মেলন, এর পরবর্তীতে আসলে দর্শক জানানো যাবে যে তাদের পরবর্তী যে কর্মসূচি। এমনি নিশ্চয়ই আমরা দর্শকদেরকে জানিয়ে দিব। রমেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রমেশ হোসাইন জানাচ্ছিলেন ঢাকা কলেজ প্রাঙ্গণ থেকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।